আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু ব্রয়লার মাংস নর্মাল যেভাবে রান্না হয়। এখানে আমি হাফ কেজি পরিমাণ ব্রয়লার মাংস নিয়েছি, সেখানে আমি অর্ধেক পরিমাণ লেবু চিপে দিচ্ছি, তারপর 1 চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এটা আমি 30 মিনিটের জন্য রেখে দিব। তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে নিব, 2-3 বার ধুয়ে আমি এগুলো সব ফেলে দিব, কোনো রকম যেন ধোয়া হয়ে গেছে আমার মাংস। তারপর আমি যেহেতু এটা প্রেশার কুকারে রান্না করব, এটা প্রেশার কুকার নিয়ে নিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। একটা টমেটো নিয়েছি আমি এখানে। তারপর এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, আদা, রসুন, মরিচের গুঁড়ো, হলুদ, লবণ সব দিয়ে এটা আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেছে প্রায়। এটা পানি দিয়ে কষিয়ে নেবেন সুন্দর করে 5-6 মিনিট। তারপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে এখন এটা আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আমার মাংস কষা প্রায় হয়ে গেছে। এখানে কোনো পানি অ্যাড করবেন না, মাংসের পানি দিয়ে হয়ে যাবে। তারপর কষানো হয়ে গেলে আমি এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম, ছোট বাটি। দেওয়া হয়ে গেলে এটা আমি এখন নাড়াচাড়া করে নিব। তারপর আমি একটা গোটা রসুন আর 2টো আলু নিয়েছি মাঝারি সাইজ, দিয়ে এটা আমি সিদ্ধ দেওয়ার জন্য প্রেসারের ঢাকনা দিয়ে দিব। সিদ্ধ দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মাংসটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। কেমন হলো আমাদের ব্রয়লার আলুর মাংস রান্না অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।